নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোম কুক মৌটুসীতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি আজকে 3টি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটি বানিয়ে নেওয়া যায়। আর এখন যেহেতু গরমকাল, আর গরমকালে আমটা কিন্তু প্রত্যেক বছর অ্যাভেলেবেল থাকে, সেই জন্য এই সময় এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারলে খুবই ভালো হয়। বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এই আইসক্রিমটি। আর সবথেকে বড় কথা, এতটাই সহজ এই রেসিপিটি বানানো, আর এতটা কম সময়ে হয়ে যায় যে যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে খুব সহজেই। খুব সামান্য জিনিস দিয়ে কিন্তু আইসক্রিমটা আমি বানাবো। সবসময় বাইরে থেকে তো আইসক্রিম কিনে আমরা খাই, কিন্তু বাড়িতে থাকা এসব উপকরণ দিয়ে যদি আইসক্রিম বানিয়ে নেওয়া যায়, মন্দ কী। দেখেই বুঝতে পারছেন আইসক্রিমটি কতটা লোভনীয় হয়েছে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তাহলে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন যে রেসিপিটি আমি শেয়ার করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আইসক্রিমটি বানানোর জন্য প্রথমে আমি দুধ জাল দিয়ে নেব। এখানে বেশ কিছুটা পরিমাণ আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে 500 মিলিলিটার দুধ আছে। তো এটা ভালো করে ঘন করে জাল দেবো আমি, অনেকক্ষণ ধরে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। ইচ্ছে করলে আপনারা এই দুধ ফোটার সময় কিছু মিল্ক পাউডার অ্যাড করতে পারেন, তাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। কিন্তু আমি কোনো মিল্ক পাউডার ব্যবহার করলাম না। আমি দুধটা জাল দিয়ে ঘন করে সেই দুধ দিয়ে আমি আইসক্রিমটা বানাবো। তো দুধটা আমি ভালো করে কিন্তু জাল দিয়ে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেম করে করে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা গোটা আম নিয়েছি, বেশ বড় সাইজের আমটা ছিল। আমটা একটু নরম হয়ে গেছে। অনেক সময় অনেক আম ঘরে থেকে থেকে নরম হয়ে যায়, তখন সেই আমটা এমনি খেতে ভালো লাগে না। সেই জন্য এই আম দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিলে খুব ভালো হয়। আর এখানে ছোটো বাটির হাফ বাটি চিনি নিয়েছি। আমটা যেহেতু খুব মিষ্টি, সেই জন্য চিনিটা আমি আমার স্বাদ মতো নিয়েছি। আপনাদের আম যদি কম মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু আমটা একটু নরম হয়ে গেছে, বেশি টুকরো করতে হয়নি। তো এভাবেই আমি একটা মিক্সিং জারের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এবার চিনিটাও দিয়ে দিলাম। এই যে হাফ বাটি চিনি রেখেছি, ছোটো বাটির হাফ বাটি, এই বাটি মেপেই আমি দুধ দিয়ে দেবো 2 বাটি। 1 বাটি দুধ দিলাম, আবারও 1 বাটি দুধ দিয়ে দেবো। যদি আপনারা আইসক্রিমের পরিমাণটা একটু বাড়াতে চান তাহলে আমটাও বাড়িয়ে দেবেন, সাথে সাথে দুধটাও কিন্তু বাড়িয়ে দেবেন, সাথে সাথে চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তো আম, চিনি আর দুধ দিয়ে একটা দেখুন স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আমি। একদম স্মুথ হয়েছে। এটা আপনারা স্মুদি হিসেবেও খেতে পারেন এখন, কিন্তু আমি যেহেতু আইসক্রিম বানাবো সেই জন্য একটা বাটি করে আমি এটা ডিপ ফ্রিজে জমিয়ে নেব। তো আমি একটা ছোট বাটির মধ্যে সমস্ত পেস্টটা ঢেলে নিলাম। তো দেখুন এরকম দেখতে হয়েছে। আর এই যে এখানে একটা ছোট্ট বাটিতে কিছু কাজু বাদাম আমি ক্র্যাশ করে নিয়েছি ছোট্ট হামল দিস্তায়, মানে টুকরো করে করে ভেঙে নিয়েছি। এবার কাজুগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। আমি এর আগে কিন্তু কাজু বাদাম ছাড়াই আইসক্রিমটা বানিয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছিল। তো আজকে ইচ্ছে করলে একটু কাজু দিই, দেখতে ভালো লাগবে, সেই জন্য খেতেও ভালো লাগবে। তো টুকরো করা কাজুগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি এই বাটিটাকে একটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। 2.5 থেকে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই হবে, তার থেকে বেশি রাখবেন না, তাহলে শক্ত বরফ তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ফ্রিজে রেখে দেবো 2.5 থেকে 3 ঘন্টার জন্য। আমি এটা ডিপ ফ্রিজে রাখবো। এর থেকে কম রাখলে আইসক্রিমটা ভালো ঘন হবে না, আর এর থেকে বেশি রাখলে বরফ হয়ে যাবে, তখন কুলফি হয়ে যাবে। যদি আইসক্রিমের মতো টেক্সচার চান তাহলে 2.5 থেকে 3 ঘন্টার বেশি রাখবেন না। তো আইসক্রিমটা আমি বার করে নিয়েছি, দেখুন একদম ক্রিমি একটা ব্যাপার চলে এসছে। যেহেতু এখন খুব ঠান্ডা সেজন্য একটু শক্ত হয়েছে, কিন্তু খেতে খেতে এটা অনেকটাই নরম হয়ে যাবে। তো আমি 3টে ছোটো ছোটো বাটি নিয়েছি, তার মধ্যে আমি আইসক্রিমটা পরিবেশন করে দিচ্ছি। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, একদম স্মুথ একটা ক্রিমি ব্যাপার চলে এসছে। একদম দোকানে কেনা যে আইসক্রিমগুলো হয় ঠিক সেই রকম দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। আর একটা কথা বলা হয়নি, আমি যে আমটা দিয়ে আইসক্রিমটা বানালাম এটা কিন্তু ল্যাংড়া আম ছিল। বাজারে ল্যাংড়া আম যখন পাওয়া যায় সেই আম দিয়ে বানাবেন, বা যে কোনো সেন্টেড আম দিয়ে বানাবেন, যে আমে একটু গন্ধ থাকে ভালো, সেই ধরনের আম দিয়ে আইসক্রিমটা করার চেষ্টা করবেন, তাহলে গন্ধটা খুব সুন্দর পাবেন, একটা ম্যাঙ্গো ফ্লেভার আসবে। যেটা অনেকে এসেন দিয়ে করে, সেটা কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে আমি আইসক্রিমটা বানালাম।
কোনো এসেন্ট ছাড়াই একদম টাটকা ফ্রেশ আম দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। আর আমি আজকে আইসক্রিমটা বানিয়েছি ল্যাংড়া আম দিয়ে। ল্যাংড়া আমের গন্ধটা যেহেতু খুব সুন্দর হয়, আপনারা যে কোনো গন্ধ আম দিয়ে বানাতে পারেন। যেসব আমে একটু সেন্ট হয় সেই ধরনের আম কিনে বানাবেন, বা যে কোনো পাকা মিষ্টি আম দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে ভালোই হবে, কিন্তু ল্যাংড়া আমে যেহেতু গন্ধটা খুব সুন্দর হয় সেই জন্য আমি এই আম দিয়ে বানালাম। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে এবং বড়োদেরও খুব ভালো লাগবে। আম, দুধ আর চিনি এই মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু আমি আইসক্রিমটি বানিয়ে নিয়েছি। যেহেতু রেসিপিটা খুব সহজভাবে আমি দেখিয়েছি, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আইসক্রিমটি বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম সুস্বাদু ম্যাঙ্গো আইসক্রিম। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।